হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমি ভগবান ভক্তের সেবা করে ভক্ত শঙ্কুবাই। আপনি যদি মহারাষ্ট্রে যান, একদম নগণ্য তখন নগণ্য ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন শঙ্কুবাই, সাথে সাথে বলে দেবে। যদি আপনি মারোয়ার দেশ অর্থাৎ রাজস্থানে যান, কোনো সামান্য ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন মীরাবাই, সাথে সাথে বলে দেবে। যেমন আমার দেশে আজ বাংলায় যদি কাউকে নগণ্য তখন নগণ্য ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, সবাই তার নাম বলে দেবে। ঠিক মহারাষ্ট্রে প্রতি ঘরে ঘরে এই শঙ্কুবাইয়ের যে ভক্তির বর্ণনা অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত আছে এবং তার বিষয় নিয়ে খুব সুন্দর গান আছে এবং খুব সুন্দর পদাবলী তৈরি করা হয়েছে। যেমন আমার দেশে পদাবলী কীর্তন হয়, যেমন বিভিন্ন ভক্তের নামে, হরিদাস ঠাকুরের নামে, তারপরে আমাদের দেশে ভক্ত প্রহ্লাদ, ধ্রুব, এরকম ভক্তদের নামে সুন্দর পদাবলী কীর্তন হচ্ছে। ঠিক সেরকম শঙ্কুবাইয়ের নামে সুন্দর সুন্দর পদ রচনা করা আছে। আমি আপনাদেরকে শোনাবো। এই শঙ্কুবাই তার বাবা মা মহারাষ্ট্রের গ্রামে বাস করতেন। তারা প্রত্যেক বছর আষাঢ়ী পূর্ণিমাতে পাণ্ডারপুরে মাথায় তুলসী নিয়ে তারা দর্শন করতে যেতেন এবং তাদের অনেক দিন ধরে কোনো এই দম্পতির কোনো সন্তান হয় না। তারা বিঠ্ঠল পাণ্ডুরঙ্গ ভগবানের কাছে প্রার্থনা করেন, আমাদের একটা সন্তান দিন। ভগবান তাদের কথা পালন করলেন। তাদের অনেক দিন পরে এক সন্তান হয়, এক কন্যা সন্তান, নাম রইলেন শঙ্কু। এই শঙ্কুবাই ছোটবেলার থেকে তার ভক্তির প্রভাব ঠিক যেমন জীব গোস্বামীপাদ, শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর, নিত্যানন্দ প্রভু, জীব গোস্বামীপাদ, এনাদের সবাই জীবনে আপনি পাঠ করবেন। ছোটবেলা থেকে তারা কি সংস্কার নিয়ে বড় হয়েছেন। প্রভুপাদ দেখছেন, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কতটুকু বয়স, মাত্র 3 বছরের পরে, 2.5 বছরের ছেলে, তিনি আম খেয়েছিলেন। তার বাবা বলছে, তুমি ভগবানের ভোগ লাগানোর আগে তুমি আম খেয়ে নিয়েছ। প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন তিনি আম খাননি। আমি ভগবানের জন্য অপরাধ করেছি। তো এইরকম সংস্কার তার মা দেন এবং তিনি ভক্তির সংস্কারে বড় হন। দুঃখের বিষয়, শঙ্কুর যেখানে বিবাহ হয়, তার শাশুড়ি যেমন কর্কশ এবং অত্যন্ত দেশপরায়ণ, অর্থাৎ খুব ছোট মন। স্বামীর ঠিক তার মায়ের অনুকরণ। আগেরকার দিনে তো ডিভোর্স ব্যবস্থা ছিল না। যাই হোক, আমি জীবনে কিছু ঘটনা আবার দেখেছি। গরিব মানুষ যদি ধনী, গরিবের মেয়ে যদি ধনীর বাড়িতে বিবাহ করত, অনেক কিছু দিতে হতো সেই ধনীর ছেলেকে, নইলে তাকে দাসী করে রাখত এবং বাড়ির সব কাজ করাতো এবং কথা শোনাতো। ঠিক শঙ্কুবাইকে দিয়ে পরিবারের সমস্ত কাজ করান এবং এমনকি শাশুড়ি এবং তার স্বামী দুজনেই তাকে প্রহার করত। হয়তো অনেকেই ভাববেন ভক্তদের জীবনে কষ্ট হয়। ভাই, ভক্তদের জীবনে কষ্ট আসবে। তক্তন কম্পা সুশিক্ষমানো ভুঞ্জাত্ম এবং কৃতম বিপাকে, তার সমস্ত পূর্বের কর্ম তাকে ভোগ করতে হবে। যে কর্ম তাকে সজন্ম ধরে ভোগ করতে হবে, সেটা এক জন্মেই তাকে ভোগ করে যেতে হবে। যেমন লোহা, যেমন সোনা, যত সময় খাদ মুক্ত না হবে তত সময় কোনো অলঙ্কার করবে না, তাকে জ্বালিয়ে 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 দিয়ে তাকে একদম খাদ মুক্ত করবে। ঠিক ভগবান আমাদের কোটি কোটি জন্মের সমস্ত পাপ কর্মকে সমাপ্ত করিয়ে তারপরে বই মানে না, কুণ্ঠ মানে কোনো রকম কপটতা, কোনো রকম দোষ থাকলে সেখানে যেতে পারবে না। এমনকি জয় বিজয়ের অভিশাপ দিলেন, চতুষ্কুমার চলে গেছেন বৈকুণ্ঠের দ্বারে, কিন্তু বৈকুণ্ঠ প্রবেশ করতে পারেনি। সেখান থেকে তারা ফিরেছেন, তার ক্রোধ প্রদর্শন করেছিলেন। ভগবান সেখান থেকেই তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। তো এই জন্য ভক্তরা যখন জীবনে খুব কষ্ট পায়, বলে ভক্তি করে এরকম কোনো কষ্ট পাবে তুমি? একটা ঘর 5 বছর ধরে কেউ আসে না, অন্ধকার, ঝুল পড়ে বাকসা হয়ে কিভাবে একদম ভরে আছে, ঢোকা যায় না। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ঢুকতে পারবেন, আরে এত নোংরা, এত ঝুল পড়েছে, এত কিছু। কিন্তু তখন কিছু না, যখন ঝুলটা ঝাড়ু শুরু করবেন, এত ধুলো উড়বে, কিছু দেখা যাবে না, ধুলোয় ভরে যাবে, নাকে মুখে ঢুকবে। প্রথম যখন ঢুকেছেন ধুলো নাকে মুখে ঢুকেনি, যখন পরিষ্কার করে ধরেছেন তখনই ঢুকবে। ঠিক যখন আপনি হরিভক্তি করবেন তখন আপনার 70 জন্মের পাপ তারা উড়বে।
যেমন দেখছেন না আমাদের দেশে ঘর ভাড়া দেবেন, বেশ কিছু বছর থাকার পর তারা উঠতে চায় না, কেস করতে হয়, অনেক কিছু করতে হয়। ঠিক তদ্রূপ এই পাপগুলো এই শরীরে আছে, এরা যাওয়ার সময় এমনি যেতে চাইবে? তারা তো জ্বালা যন্ত্রণা দিয়েই যাবে। ঠিক তদ্রূপ তক্তনুকম্পা সুশিক্ষমান ভুঞ্জাত্ম এবং কৃতম বিপাকে হৃদয় পূর্ব বিদধন্য মন্নত, অর্থাৎ ভগবান তাদেরকে শুদ্ধ করে নেয়, এই জন্য সমস্ত কর্মফলকে সম্পূর্ণ সমাপ্ত করে নেয়। যেমন জগন্নাথী মাধব দাস, তার অত্যন্ত অসুস্থ হয়ে গেছে, তিনি পুরীতে সাগরের পাড়ে বসে আছে, ভগবান তাকে পরিষ্কার করছে, জল ঢালছে, বলছে কি করছেন আপনি? স্বয়ং ভগবান আমাকে এই সমস্ত গায়ে আমার নোংরা ধুয়ে দিচ্ছেন, আপনি এটা করবেন না প্রভু, আমি হৃদয় ফেটে যাচ্ছে, আপনি আমার প্রভু, আপনি বোঝার চেষ্টা করুন, আপনি আমার কর্মফলটাকে খণ্ডন করে দেন। বলে না না, এই কর্মফল একটু আছে, এটা তুমি ভোগ করে নাও, তাহলে দ্বিতীয়বার তোমাকে এর জন্য আসতে হবে না। যেমন পরীক্ষায় 1 মার্কের জন্য ফেল করেছেন, 1টা বছর আপনাকে ওই ক্লাসে থাকতে হবে। 2 মার্কের জন্য ফেল করলে আপনাকে থাকতে হবে, ঠিক এইটুকু কর্মের জন্য তোমাকে থাকতে হবে, তুমি কর্মটা ভোগ করেই চলো। যেমন পায়ে কাটা ফুটেছে, কাটা বেরিয়ে গেছে কিন্তু মাথা একটু লেগে আছে, এইবার ওখানে পাকবে, ওখানে পুজ হবে। এই জন্য লোক কি করে, কাটা তো বেরিয়ে যাবে, ওইটা বের করতে গেলে খুঁটি 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 রক্ত বেরিয়ে যায়, কোনো রকম করে ওইটা বের করে দিতে হয়, ব্যথাও খুব হয়। ঠিক কর্মফলকে ছেদন করে যেতে হয়। শঙ্কুবাইকে মারে, অত্যাচার করে এবং বিভিন্ন রকম উৎপীড়ন করে গরিবের মেয়ে। শঙ্কু সহ্য করতে পারেন না। তিনি যখন তার বাবার কাছে থাকতেন, পিত্রালয় মাইকা বলে, বাবার বাড়িতে প্রত্যেক বছর বাবার সঙ্গে, কারণ তার কাছে মানসিক করেছেন সে শঙ্কুবাই হচ্ছে, তিনি আষাঢ়ী পূর্ণিমাতে পাণ্ডারপুরে যেতেন রুক্মিণী বিঠল অর্থাৎ পাণ্ডুরঙ্গাকে দর্শন করার জন্য। কিন্তু যেখান থেকে বিবাহ হয়েছে তিনি কোনোদিন যেতে পারেননি। যখন আষাঢ়ী পূর্ণিমা আসে, একাদশী আসে, তখন সব ভক্তরা যায়, গ্রামের ভক্তরা সব মাথায় তুলসীর টপ নিয়ে কীর্তন সহকারে যায়, আর এই শঙ্কুর হৃদয়ে ফেটে যায়। তার বাবা মার কাছে তিনি এই সংস্কার নিয়ে বড় হয়েছেন। যেমন কোনো ভক্ত মেয়ে যদি অভক্ত কোনো গৃহে বিবাহ হয়, সেই গৃহের লোক যখন অত্যাচার করে, তাকে নিজে রান্না করে খেতে হয়, সারাদিন সময় পায় না, ঘরে এত কাজ করতে, জেনে শুনে তাকে জ্বালায়। ভাইরে, ওটা তোমার পূর্বের কর্মফল ছেদন হচ্ছে। হে ভগবান, এত কষ্ট দিচ্ছ, হ্যাঁ ভগবান এসে প্রার্থনা করো। আচ্ছা ভাই, পাপ যাওয়া ভালো না পুণ্য যাওয়া ভালো? আপনি যদি খুব সুখ ভোগ করেন, ভালো এসিতে থাকছেন, ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন, তার মানে আপনার পুণ্য চলে যাচ্ছে। আর যদি পাপ চলে যায়, তাহলে জেনে রাখুন আপনার পাপ শরীর থেকে চলে যাচ্ছে। ঠিক তত আমরা হোটেলে যাই, যত দামি হোটেলে থাকবো তত টাকা যাবে, কম টাকা যাবে কম দামি হোটেলে থাকলে। এখন এই শঙ্কুবাইকে এত অত্যাচার, এত কিছু করে, এবার শঙ্কুবাই ঠিক করেছেন এবার আমি যাবই। তিনি জল ভরতে গেছেন, কারণ ঘরে তাকে এত সমস্ত কাজ করতে হতো, ঝাড়ু দেওয়া, তারপরে রান্না করা, শাশুড়ির তার পা ডাবানো, তাকে সেবা করা, স্বামীর পা তাকে পদসেবা করা, তাকে খাওয়ানো, তাকে ধোয়ানো, কাপড় কাচা, মানে এমন কোনো কাজ নেই তাকে। সারা দিন তিনি ঘুমানো তো দূরের কথা, রাত্রেও তাকে ঠিকমতো ঘুমাতে দিতেন না। গরিবের মেয়ে, বলারও কিছু নেই, বাবা মা কে কার কথা শুনবে। মনে রাখুন, এই জগৎটা দুঃখালয়, এখানে কেউ কোনোদিন সুখে থাকবে না। ভোজনালয়ে ভোজন, ঔষধালয়ে ঔষধ। আর ভগবানের দুঃখালয় অশ্বতম পদম পদম যদ্বিপদম, এটা দুঃখের আলায়। নদীতে যেমন ঢেউ গুণে শেষ করতে পারবেন না, ঠিক এই জগতে আমরা দুঃখ গুণে শেষ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, আজ শঙ্কুবাই জল ভরতে গিয়ে যখন দেখছে ওরা যাচ্ছে, ও এবারে সব জলের কলসি ওখানে রেখে ওদের সঙ্গে চলে গেছে। যখন সংবাদ পেলেন এখন আসে না কেন, তার স্বামী বলছে আমার স্ত্রী, বলে গিয়ে দেখে নেই, জলের কলসি ওখানে পড়ে আছে। দৌড়ে 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 গেছে, গিয়ে ধরেছে, ধরে চুলের মুঠো ধরে টানতে টানতে মারতে মারতে বাড়িতে নিয়ে চলে এসে বেঁধে দিয়েছে। খুঁটির সঙ্গে এমন বাধা বেঁধেছে, তাকে কতদিন খেতে দেয় না। ও তখন হাহা করে কৃষ্ণের কাছে ডাকছে, তাকে খেতে দেয় না, স্নান নেই, বাধাই আছে, কৃষ্ণকে ডাকছে। ভগবান পাণ্ডুরঙ্গা সহ্য না করতে পারে একজন পড়োশীর রূপ ধরে তাদের বাড়িতে ঢুকে শঙ্কুকে খুলে দিয়েছে। শঙ্কু খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রাণ নিয়ে আবার সেই আষাঢ়ী পূর্ণিমাতে যাবে বলে তিনি দৌড়ে দৌড়ে চলে গেছেন। এদিকে ভগবান শঙ্কুবাই রূপ ধরে
তিনি এই দড়িতে সেই খুঁটিতে বেঁধেছেন। যদি কোনো দিনে দেখতে চান শঙ্কুবাই মারাঠি, এটা একটা খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সিনেমা আছে, আমি কমসে কম 25 বার থেকে 30 বার দেখেছি। এই একই ফিল্ম, মারাঠি ভাষায়, খুব করুণ এই শঙ্কুবাই। তিনি ভগবানকে দর্শন করতেছেন, ভগবানের কাছে এত সুন্দর প্রার্থনা করেছেন, কিন্তু ঘটনা কি হলো, যেমন অর্জুন দ্বারকা থেকে ফিরে এসে যখনই জানালো যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ এই জগতে নেই, এই শব্দ যেই মাত্র রুক্মিণী শুনলেন, রুক্মিণী না কুন্তী দেবী, সঙ্গে সঙ্গে কুন্তী দেবী ওখানেই শরীর ছেড়ে দিলেন। কৃষ্ণ সহ্য করতে পারলেন না, তিনি ভগবানকে দর্শন করে আবার এই সংসারে ফিরে আসতে হবে, তিনি ভগবানকে বিচ্ছেদ হবে এই জন্য ভগবানকে দর্শন করে। আজ পর্যন্ত সবাই জানে আপনি বিশ্বে একটা মন্দির আছে যেটা হলো পান্ডারপুর, আমাদের ইস্কন মন্দির আছে, আমি কয়েকবার গেছি। ওখানে সবাই ভগবানের চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন। আমরা মায়াপুরে যাবেন, রাধা মাধবের চরণ আপনাকে ছুঁতে দেবে না। আপনি জগন্নাথপুরীতে যাবেন, চরণ ছুঁতে দেবে না। দ্বারকাধীশে যাবেন, দূর থেকে দর্শন করতে হবে। আর দক্ষিণ ভারতে তো অনেক দূর থেকে দর্শন করতে হয়। কিন্তু এই একটা মন্দির আছে বিশ্বে যেখানে ভগবানকে সবাই চরণ ছুঁয়ে প্রণাম করতে পারে। আর এই ভগবান স্বয়ং ভক্ত পুণ্ডরিকের আশীর্বাদ দিয়েছিলেন, এবং ভগবান তিনি স্বয়ং নিজে ভগবানই বিগ্রহ রূপ ধারণ করেছেন, ওখানে কেউ তৈরি করেনি, রুক্মিণী এবং বিঠ্ঠল ভগবান। যাই হোক, তিনি চরণ স্পর্শ করে কি করে ফিরবেন বিরহে, ওখানেই তার মাথাটা ভগবানের চরণে রাখা আছে, ওখানেই শরীর ছেড়ে দিলেন। যেমন ভীষ্মদেব শরীর ছাড়লেন ভগবানের সামনে, যেমন হরিদাস ঠাকুর শরীর সামলেন ভগবানের সামনে, ঠিক সেরকমই সঙ্গে সঙ্গে তার এই শরীরটা নিয়ে তাকে দাহ করা হলো। ওখানে ছিল ওই শঙ্কুবাইয়ের গ্রামের এক ব্রাহ্মণ, তিনিও ওখানে চিনতে পারলেন তাকে, এবং দাহ কার্য হয়ে গেল। তিনি দেশে ফিরবেন, হাঁটতে হাঁটতে তো আসতে হবে। তিনি কিছুদিন পান্ডারপুরে ছিলেন। এখন রুক্মিণী দেখছে, আরে ভগবান তো ওখানে শঙ্কুবাইয়ের রূপ ধরে বাড়ির সমস্ত কাজ করছে, আর এত সুনিপুণ ভাবে, কারণ ও শঙ্কুবাই তো বাধা ছিল। তারপরে তারা বলছে আরে মোড়ে টোড়ে যাবে কি না যাবে, তারা ছেড়ে দেয় কয়েকদিন পরে। তারপর শঙ্কু এমন কাজ করে, শাশুড়ির তারপরে তার স্বামীর সবাই আনন্দে আত্মহারা, শঙ্কুর গুণাগুণ ভরা একদম, শঙ্কুর প্রতি কোনো দেশ নেই, কোনো অত্যাচার নেই। শঙ্কু এত কাজ করছে মানে পঞ্চমুখ। তো ব্রাহ্মণ তিনি তীর্থ করে এসে শঙ্কুর বাড়িতে গিয়ে সংবাদ দিতে গেছে, আরে জানো কান্না করছে, শঙ্কুর মতো ভক্ত হয় না। ভগবানের চরণে মাথা রেখে তিনি সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে এই সংসার থেকে। শাশুড়ি বলছে, এই পাগল, এখানে ভাঙ খেয়ে এসছ? বলে ভাঙ? কিসের জন্য ভাঙ খাবো? ব্রাহ্মণকে বলছে, ওই শঙ্কু ডাকছে, এখানে শঙ্কর, তুমি বলছে শঙ্কু মরে গেছে, তুমি তাকে পুড়িয়ে এসছো, পাগলামি করার জায়গা পাচ্ছ না? হ্যাঁ, ব্রাহ্মণ দেখে তোর আত্মারাম খাঁচা, এদিকে শঙ্কু ওকে তো পুড়িয়ে আসলাম, এখানে কি করে আসলো? মানে স্তব্ধ হয়ে গেছে শঙ্কু। ওই ব্রাহ্মণ ও তো কোন রকম বলছে, না আমি পুড়িয়ে আসছি, হট বলে ওকে তখন বের করে দিল ব্রাহ্মণকে। এবারে রুক্মিণী কি করলো, এতদিন আসে না, তার অস্থিকে নিয়ে আবার রুক্মিণী তাকে পুণ্য জীবন দান করে বলল, শঙ্কু তুমি ফিরে যাও। শঙ্কু তিনি দেশের বাড়িতে ফিরছেন। ভগবান সমস্ত কাজ করেছেন, সব কাজ ঘরের ভিতরে এমন কোনো কাজ নেই তিনি করছেন না, তার ভক্তের সেবা করছেন, তার ভক্তকে পাঠিয়ে দিয়ে, এবং ভক্তের সেবায় এমন করেছেন সেই শঙ্কুর শাশুড়ি, শঙ্কুর শ্বশুর, তার শ্বশুর না স্বামী এত আনন্দে আত্মা, শঙ্কু বলতেই তারা অন্ধ। যেমন এখনকার লোক নাতিপুতি বলতে অন্ধ। আরে নিজের সন্তানের প্রতি ভালোবাসা, অতটা ভালোবাসাকে মায়া বলে না, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসাকে মায়া বলে, একদম অন্ধ। ঠিক সেরকমই এই শঙ্কুবাই তিনি যখন বললে রুক্মিণী মাতা তুমি চাও, তুমি ঘরে ফিরে যাও, তখন তাকে বিদায় দিলেন। শঙ্কু তিনি গৃহে ফিরছেন। এরপরের সিরিয়ালে দেখুন।